আচ্ছা, আর একটা ইন্টারেস্টিং প্রশ্ন করেছে ছেলেটা, বলে যে দাদা সোশ্যাল মিডিয়ার যুগে তো পরকীয়া খুব বেড়ে যাচ্ছে, আজকাল বিয়ে করলেও ভয় হয়, মেয়েরা যে তাকে ইনস্টাগ্রাম, ফেসবুক, হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইউজ করছে, রিল করছে, তাদের এত বেশি বয়ফ্রেন্ড থাকছে, তো বিয়ে করলে মানে একটা ছেলে লিখছে আমরা বিয়ে করতে ভয় পাচ্ছি। আমার চেনাশোনা বন্ধু আত্মীয়দের মধ্যে অনেকের বউ পালিয়েছে, ম্যাক্সিমাম সব সোশ্যাল মিডিয়ায় প্রেম করে। দাঁড়াবো, এটা লাস্ট 15 বছর ধরে হচ্ছে। ইনফ্যাক্ট এটা নিয়ে ইউএসএতে প্রচুর স্টাডি হয়েছে যে সোশ্যাল মিডিয়ার জন্য দুটো কাজ হয়েছে। একটা হচ্ছে যে হ্যাঁ, পরকীয়ার পরিমাণ বেড়েছে, লোকজন পালাচ্ছে, মানে মেয়েরা ছেলেরা দুটোই পালাচ্ছে। মানে আমি নিজেই তো দেখি, আমার বেসিক্যালি ডিরেক্ট মেসেজে ফেসবুকে, হ্যাঁ মানে প্রচুর কাজের মেসেজও আসে, তার সাথে সাথে আসে, এবং আমি জানি অনেকগুলো ফ্রড মেসেজ, এবং এটা প্রত্যেকের মানে ইনবক্স এসব ভুলভাল প্রেমের ফাঁদে ভরে যায় আর কি, উইচ ইজ ভেরি ব্যাড। কিন্তু ফ্যাক্ট, ইট ইজ ফ্যাক্ট অফ লাইফ। কিন্তু তার পাশাপাশি এটাও সত্যি আজকের দিনে যেটা আর একটা সমস্যা হয়ে গেছে কি, বেসিক্যালি আজকে ফটোশপের জন্য প্রত্যেকটা মেয়ে নিজেকে মানে ইনস্টাগ্রাম, ফেসবুকে নানা কাটা পরি হিসাবে প্রেজেন্ট করছে, ফলে ছেলেগুলোকে এন্টাইজ করছে, এবং প্রচুর ফ্রড হচ্ছে। অর্থাৎ একটা ছেলেও প্রচুর ফ্রড করছে। আমি যেটা সূর্যনীলের একটা ভিডিওতে বলেছিলাম না, একটা ছেলে মানে প্রায় ডজনখানেক মেয়েকে ফ্রড করেছে, এবং খুব অবাক ব্যাপার হচ্ছে যে প্রতিটা মেয়ে সেই ছেলেটিকে কয়েক লাখ টাকা দিয়ে দিয়েছে, এবং ছেলেটির সাথে একবার মিট পর্যন্ত করেনি। এখন দেখুন ব্যাপারটা, সমস্যাটা যেটা হয়ে গেছে এই যে আমি যেটা বলছি না, আমাদের একটা খুব দুর্ভাগ্যজনক সিচুয়েশন, এবং সেই দুর্ভাগ্যজনক সিচুয়েশনটা হচ্ছে এই যে, এটা আমি বারবার করে বলেছি যে আমাদের ছেলে মেয়েগুলোকে দিয়ে বাবা মা টুসে টুসে ম্যাথ সায়েন্স পড়াচ্ছে, কিন্তু লাইফ স্কিল দিচ্ছে না। লাইফ স্কিল না দেওয়ার ফলে ছেলে মেয়েগুলো যখন বড় হচ্ছে, বিয়ে করতে পারছে না, সমস্যায় পড়ছে, এবং তারপর সমস্যায় পড়ার পরে ফাঁদে পড়ছে আর কি, রাইট, ভীষণ রকমের ফাঁদে পড়ে যাচ্ছে, এবং প্রচুর মেয়ে প্রতারিত হয়েছে। অনেকে তো লজ্জায় বলেই না, যারা বলছে তাদের জিনিসগুলো অ্যাকচুয়ালি সামনে আসছে, রাইট। তো সোশ্যাল মিডিয়ায় প্রেমের ফাঁদ নিয়ে সাবধান। যেসব দেখবেন কোনো সুন্দরী মেয়ে গুটগুট করছে বা কোনো সুন্দর ছেলে গুটগুট করছে, বি ভেরি ভেরি স্ট্রিক্টলি অবজারভেন্ট, এবং বি কেয়ারফুল। যাদের সাথে পার্সোনালি আপনি ফিজিক্যালি ফেস টু ফেস মিট না করেছেন, দে শুড নট ট্রাস্ট এনিবডি বাই হোয়াটসঅ্যাপ আর বাই এনি মেথড। জানবেন যে ইউর ফার্স্ট অ্যাজাম্পশন উইল বি এটা পুরোপুরি ফ্রড এবং পুরোপুরি তবে আজকের দিনে একটা সুবিধা হয়ে গেছে, আমি এটা এক্সপেরিমেন্ট করে দেখেছি। করে ফেলুন আপনি ওই মেয়েটার বা ছেলেটার প্রোফাইলটা নিয়ে না, সব জানি না চ্যাট জিপিটির কী ভার্সান আছে, মিনিমাম গো ভার্সান থাকলে হবে, যদি জেমিনি প্রো থাকে ওটার লিঙ্কটা দিয়ে দিন, লিঙ্কটা দিয়ে দিয়ে বলুন এই প্রোফাইলটা ফেক না করুন। যেমন আমি ফেক প্রোফাইল দেখলেই বুঝতে পারি, তো ওই প্রোফাইলটা দিয়ে চেক করুন, ও চেক করে বলে দেবে সব কিছু, যে কটা ফটো ফেক আছে বা কী আছে না আছে, একদম ডিটেল দেখছি মানে রিপোর্ট দিয়ে দেয় খুব। কারণ আজকাল যে কোনো বিজনেস বা এইসব করার আগে আমরা লিঙ্কডইন বা এইগুলোতে সমস্ত কিছু ফেক না অথেন্টিকেট, তার অনলাইন রেপুটেশন আমরা খুব চেক করে নিই। উই অ্যাকচুয়ালি ডু ইট ভেরি মাচ বিফোর উই ইভেন জাম্পিং টু এনি কাইন্ড অফ বিজনেস অর এনিথিং, ওকে। তো এইটা সবাইকেই বলবো যে এই যে ছেলেটা মারা গেল নাহিল বলে বাংলাদেশে, ও দেখা গেছে তার রুমমেটের কোনো মানে একটা রুমমেটের সোশ্যাল সিকিউরিটিতে একটা চেক করলেই সে সঙ্গে সঙ্গে পেয়ে যেত যে তার রুমমেট একটা খুনি বা সেমি খুনি আর কি, আগে তার দাদাকে পেটানোর জন্য প্রায় জেলে গেছে, তো যেত না সেখানে না। তো এই অনলাইন রেপুটেশন, অনলাইন প্রেম করছে ভালো, কিন্তু তার আগে তার সোশ্যাল মিডিয়া পুরোপুরি চেক করা উচিত। কারণ বাই দ্য ওয়ে আমি মানে কত যে মেয়ে দেখেছি ঠকে গেছে ওই অনলাইনে প্রেমে পড়ে, এবং প্রতিটা জায়গায় দেখেছি মেয়েটা ভালনারেবল, বয়স হয়ে গেছে, দেখতে হয়তো ততটা ভালো নয়, বিয়ের বাজারে অত ছিল অতটা দাম নেই, তাকে কোনো একটা সুন্দর ছেলে এসে প্রপোজ করছে। সেম থিং হ্যাপেন ছেলেদের ক্ষেত্রেও, যে একটা সুন্দরী মেয়ে এসে প্রপোজ করছে, তো বিয়ে হচ্ছে না, পুরো ফাঁদে পড়ে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা ছড়িয়ে দিয়ে চলে গেছে। আমি তো আমার বন্ধুর নাম করছি না, একটা বিজনেস বন্ধু 3 কোটি টাকা গুছিয়ে মানে মেয়ের কাছে দিয়ে, মানে করেছে, মেয়েটা ফ্রড করেছে, সে এখন পুলিশে যাবে না কি করবে, একটা ভয় আছে আর কি। মেয়েটা আবার পলিটিক্যালি ইনফ্লুয়েন্সিয়াল, মানে প্রচুর বাজে বাজে কেস আমি দেখছি। সো বি ভেরি ভেরি কেয়ারফুল।